স্বাধীনতার মধ্যরাতে রাজপথ দখল করে নিয়েছিলেন মহিলারা। আরজি করের ঘটনার প্রতিবাদে অরাজনৈতিক কর্মসূচি দেখেছিল রাজ্যবাসী। মহিলাদের পাশাপাশি পুরুষ এমনকি বয়স্করাও সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন। কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ চলার মাঝেই আরজি কর হাসপাতালে প্রায় শতাধিক দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। চলে ভাঙচুর, নষ্ট করা হয় হাসপাতালের আসবাবপত্র, ওষুধ সহ একাধিক সরঞ্জাম। হুমকি দেওয়া হয় নার্স, পড়ুয়া সহ অনেককেই। সেই হামলার ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ আগেই উঠেছিল। এবার সেই হামলার ঘটনায় বড় পদক্ষেপ নিল নবান্ন। ঘটনায় কলকাতায় 2 জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার এবং একজন পুলিশ ইন্সপেক্টরকে সাসপেন্ড করল নবান্ন। সূত্রের খবর, 14 আগস্ট রাতে ওই 3 অফিসার আরজি কর হাসপাতাল এবং সংলগ্ন এলাকার দায়িত্বে ছিলেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদের সাসপেন্ড করা হয়েছে। এরা হলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রমেশ রায় চৌধুরী, মোহাম্মদ সাকির উদ্দিন সর্দার এবং ইন্সপেক্টর রাজেশ মিঞ্জ। সেই রাতে কেন আরজি করের হামলা আটকাতে পারল না পুলিশ, এই নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। এমনকি কলকাতা হাইকোর্টও তীব্র ভৎসনার মুখে পড়ে রাজ্য। মঙ্গলবার আরজি কর কাণ্ডে শতপ্রণোদিত মামলায় শুনানিতে রাজ্যের পুলিশ প্রশাসনকে তীক্ষ্ণ ভাষায় ভৎসনা করে সুপ্রিম কোর্টও। ঘটনায় চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এদিন তার নির্দেশে বলেছেন, 22 আগস্ট পরবর্তী শুনানির দিন সিবিআইকে প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করতে হবে। তবে শুধু সিবিআই নয়, 22 আগস্ট রাজ্য সরকারকেও একটি রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, 14 আগস্ট মধ্যরাতের পর আরজি কর হাসপাতালের হামলা চালানোর ঘটনায় রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে রিপোর্ট পেশ করতে হবে। শীর্ষ আদালতের ওই নির্দেশের পরেই এবার মধ্যরাতে আরজি করে হামলার ঘটনায় 3 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করল লালবাজার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।